টাকার জন্য তুমি এত নিচে নেমে গেছো? টাকার জন্য যখন কাজ করতে তোমার বিবেক একটু বাঁধলো না? সনি, তুই একটু ভেতরে যা। পুলিশ ডিপার্টমেন্টে বদনাম হচ্ছে এদেরই জন্য, তাই নয় তো কি? বাড়িটাও দাদার না? একজন সামান্য মেকানিক হয়ে সে কিনবে অমন একটা প্যালেসিয়াল বিল্ডিং? এটা একটা চাল, বুঝলে? অমর ব্ল্যাক মানিকে হোয়াইট করবার জন্য তার দাদাকে ইউটিলাইজ করছে। একজন 2 নম্বরই, অথচ এমন ব্যবহার করবে কত সৎ পুলিশ অফিসার। কথাটা কি বললো? বলো বলো। চুপ করে গেলে কেন? আমি আমি ঘুষের পয়সা বাড়ি বানিয়েছি। আমরা কি করে জানবো? সবাই বলছে অমর বাবুর পয়সা না খেলে ওর দাদা সামান্য একটা মেকানিক হয়ে অত বড় বাড়ি কি করে কিনলো? দাদা কি আলাদিনে আশ্চর্য প্রদীপ পেয়েছিল? আমাদের মুখ বন্ধ করে কি লাভ হবে ভাই? এখন যে সারা শহর এই কথাই বলছে। শোনি, ভালো করে দেখ, তোর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো রেখে দি। আমি একা পছন্দ করে কি হবে? বৌদিরা এসে যাক, তখন করবো। সনি, তুই একটু ভেতরে যা, আমার দাদার সঙ্গে কথা আছে। দাদা, আমি জানতে চাই রাতারাতি এত টাকা তুমি পেলে কোথা থেকে? এ প্রশ্ন একজন ভাই তার দাদাকে করছে, না একজন পুলিশ ইন্সপেক্টর একজন আসামিকে করছে? পুলিশ ইন্সপেক্টর হিসেবে প্রশ্ন তোমাকে করবার সময় আজ এসেছে। আমি যদি না বলি? সবাই সন্দেহ করছে যে এই অপরাধের সঙ্গে আমিও জড়িত। এর প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। শুধু সন্দেহ করলে কেউ অপরাধী হয়ে যায় না, যথেষ্ট প্রমাণ চাই। ইচ্ছে করলে আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি। আরে এই চালানো, সেদিন তুমি আমাকে অ্যারেস্ট করেছিলে, কারণ তখন আমি ছিলাম একজন সামান্য মেকানিক। কিন্তু আজকে তুমি কেন? তোমার ওপরওয়ালাও আমাকে অ্যারেস্ট করতে পারবে না, কারণ আমার পকেটে টাকা আছে। টাকা। তুমি কি জোর করে বলতে পারো এত টাকা তুমি খেটে রোজগার করছো? এই প্রশ্ন আমাকে না করে যাও জিজ্ঞেস করো তাদের যারা লক্ষ লক্ষ মানুষের টুটি টিপে শোষণ করে বড়লোক হয়েছে। যাও ওদেরকে অ্যারেস্ট করো, যারা সমাজে শিরোমণি হয়ে অনেক ব্ল্যাক মানি আর বেহিসাবি সম্পত্তির মালিক হয়েছে। আর আমায় যদি জিজ্ঞেস করো, আমি কোনো অপরাধ করি। সত্যি কথা বললে আমি তোমাকে সাহায্য করতে পারি। সাহায্য? কোথায় ছিল তোমার সাহায্য যখন মা আমাদের মুখে দুমুঠো ভাত জোগাবার জন্য এ বাড়ি ও বাড়ি বাসন মেজেছে, সেলাই করেছে, ঝিকড়ি করেছে? আর যখন আমি গাড়ির গ্যারেজে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে 3 টাকাও রোজগার করতে পারিনি, তখন কোথায় ছিল তোমার সমবেদনা? কোথায় ছিল তোমার সাহায্য? বলো। আইনকে অমান্য করলে তোমার অসুবিধা করতে হবে। আইন? টাকা দিয়ে আমি আইনকে কিনে নিতে পারি ভাই। টাকায় আজকের দুনিয়ায় দিনকে রাত, রাতকে দিন করা যায়। বাপি, তুই টাকার জন্য তুমি এত নিচে নেমে গেছো? টাকার জন্য যখন কাজ করতে তোমার বিবেক একটু বাঁধলো না? সমু তো ঠিক কথাই বলেছে বাপি। তোদের বাবা সত্যি আর ন্যায়ের জন্য সারাটা জীবন জলাঞ্জলি দিয়ে আর জেলে গেছে। আর সেই অহংকারে আমার মাথাটা এই সমাজে উঁচু হয়ে আছে। তুই তুই সেই বাপের ছেলে হয়ে আমার উঁচু মাথাটাকে হেট করে দিতে পারলি? মামা, আমাকে বিশ্বাস করো মা, আমি বিশ্বাস
সমু, তুই এক্ষুনি ওকে গ্রেপ্তার করে নিয়ে যা। রাখি বন্ধনের দিন যখন তুই ওকে ধরে নিয়ে গিয়েছিলি, আমি অনেক কান্না কেঁদেছিলাম রে। কিন্তু আজ আমার চোখ দিয়ে একটা ফোঁটাও জল পড়বে না। তুই ওকে জেলে পুরে দে। মা, আমি যা করেছি তোমার মুখে একটু হাসি ফোটাবার জন্য, তোমাদের সবাইয়ের ভালো করার জন্য, শনির ভালো বিয়ে দেওয়ার জন্য। এটা কি আমার অন্যায়, আমার অপরাধ? চল শোনো, আর এক মুহূর্তে এ বাড়িতে থাকলে আমার দম বন্ধ হয়ে আসবে। তুমি তাহলে আমাকে ছেড়ে চলে যাবে মা? দাদা, টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু মাকে টাকা দিয়ে কেনা যায় না। এই রাস্তায় তোর বাবা গেছে, আমিও সেই রাস্তায় যাচ্ছি। সেদিন তুই আবার সত্যিকারের ভালো ছেলে হয়ে সেই রাস্তায় ফিরে আসতে পারবি, আমি আবার তোর কাছে ফিরে আসবো। আমিও আবার তোর কাছে ফিরে আসবো। আয় শোনো, শোনে কি ব্যাপার অমর? আজকে বৃত্তশালী অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আপনার অনুমতি দরকার স্যার। আমার আলাদা অনুমতি কি দরকার? একজন থানার ইনচার্জ হিসেবে সে অধিকার তোমার আছে। কিন্তু আসামির বিরুদ্ধে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। কোনো সন্দেহ থাকলে তুমি তাকে অ্যারেস্ট করতে পারো। কিন্তু লোকটাকে? বিপ্লব দাস। বিপ্লব দাস? ও সেই মেকানিক? হ্যাঁ। তোমার বড়দা? আমার কাছে ভাই বড় নয় স্যার, আইন আর কর্তব্য বড়। আমি তোমার সততাকে প্রশংসা করছি আমার। কিন্তু স্যার, আমার সততা ওপর মহলে সন্দেহ সৃষ্টি করেছে। তোমার ভাই যখন, তুমি জানতে পারলে না এত টাকা সে কোথায় পেল? কিন্তু আমি যতটুকু জানি বিপ্লব নির্দোষ। হ্যাঁ, আমি ঠিক বলছি। সে 25 লক্ষ টাকা সোনার বিস্কুট আমাদের জমা দিয়েছে। তার পুরস্কার স্বরূপ সে পেয়েছে তার 20%। এই দেখো তার রেকর্ড। তুমি গর্ব করো অমর, তুমি এমন একটা ভাই পেয়েছো যাকে সমস্ত পুলিশ বিভাগ সম্মান করে। সরি স্যার। বরং যারা আসল অপরাধী তাদের অ্যারেস্ট করো। যারা দীর্ঘদিন ধরে সবার চোখে ধুলো দিয়ে এই সমস্ত চোরাচালান চালিয়ে যাচ্ছে, যদি পারো তাদের অ্যারেস্ট করো। রবি, আমি জানতে চাই এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? বিপ্লবের বাড়িতে। বিপ্লব? ওই সামান্য মেকানিক? সে এখন সামান্য নয় বাবা, সে এখন তোমারই মতো সমাজে সুপ্রতিষ্ঠিত একজন। হতে পারে, কিন্তু ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। কেন? আমি ওকে ঘৃণা করি। আমি ওকে ভালোবাসি। রবি? হ্যাঁ বাবা, আমরা বিয়ে করব। না, আমি বেঁচে থাকতে নয়। আর যদি করি? তাহলে মনে রেখো, তোমার জন্য এ বাড়ির দরজাটা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এটাই যদি তোমার শেষ কথা হয়, তাহলে আমারও শেষ কথা শুনে রাখো বাবা। আমি বাড়ি ছেড়ে দেবো, কিন্তু বিপ্লবকে নয়। রবি! সমস্ত বিচারক মন্ডলী এবছর 1989-এ মিস ত্রিকোণ উপাধিতে সম্মানিত করেছেন মিস জ্যোতিকাকে। মিস জ্যোতিকা! আমি বিচারক মন্ডলী
ও আপনাদের কাছে কৃতজ্ঞ আমি এই ক্রাউনকে নিলাম করে এর উপার্জিত টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিতে চাই। আমি মিস জ্যোতিকাকে অভিনন্দন জানাচ্ছি এবং ক্রাউনের প্রথম ডাক শুরু হলো। 1000, 2000, 1 লাখ, 1,01,000, 1,02,000, 5 লাখ। হ্যাঁ, এ হলো সেই গ্যারেজের মেকানিক বিপ্লব দাস। 6 লক্ষ, 10 লাখ, 15 লক্ষ, 15 লক্ষ 1, 15 লক্ষ 2, 15 লক্ষ 3। গুরু, হুম, কিছু বুঝতে পারছি না। গাছের আগা কাটলে গাছ বাড়ে, গাছের নিচ কাটলে অন্য গাছেরা বেড়ে ওঠার সুযোগ পায়, আর গাছের মধ্যিখানটা কাটলে গাছের খুঁটি ছাড়া আর কিছুই থাকে না। আমি জিতেন চৌধুরীর মধ্যিখানটা কেটে দিয়েছি, যার জন্য 15 লাখ টাকা লোকসান। আমাকে রাস্তা থেকে সরিয়ে দেবে, সর্বশান্ত করে দেবে একটা সামান্য মেকানিক? এখনো সামান্য মেকানিক নয় স্যার, মালদার লোক। দেখছেন না ও ঠাটবার? ওকে কিন্তু আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। ওকে রাস্তা থেকে হটাতে আমি যাব কেন? একটা সামান্য মেকানিক রাতারাতি কি করে এত বড় লোক হলো, সেটা ভাবার জন্য তো সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে। পুলিশ ভিজিলেন্স কি করবে স্যার? ইন্সপেক্টর অমর যে ওর ছোট ভাই। আচ্ছা, তাই নাকি? তাহলে তো মাছের তেলেই মাছটা ভাজতে হয়। কিন্তু ও যে আমাদের পুকুরে জাল ফেলেছে স্যার, মানে আমাদের রুগী মেম সাহেব ওর ফাঁদে পড়েছে স্যার। What? কথাটা এত দূর এগিয়ে গেল আর তুমি আজ আমাকে বলছো? ঠিক আছে, ওদেরকে বলে দাও রুগীর উপরে কড়া নজর রাখবে, আর যদি দরকার হয় তো ওর হাত পা বেঁধে দরজায় তালা দিয়ে দাও। তারপর আমি দেখছি ওর কত সাহস। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।